বেড়ে যাও আমার বাড়ি জানাকতা চৌধুরী মশাই কোন সুপাত্র এসে আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে যায় সেটা আমি দেখব, কিন্তু তারপরে আমার পা ধরে যদি সাদাসাদি করেন আমি কিন্তু সহজে হ্যাঁ করবে না বলে দিলাম। না কলেজ করি না, মেয়েকে আমি নিজের হাতে বিয়ে করবো, তবে তোমার মতো ওই হাতের মারার সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেবো না। আপনার আপত্তি না থাকলে প্রতিমাকে আমি বিয়ে করবো মেসমশাই। তুমি তুমি আমার প্রতিমাকে। হ্যাঁ মেসমশাই, আমরা দুজনকে ভালোবাসি। আপনার অনুমতি পেলে আমরা খুব শীঘ্রই বিয়ে করব। অবশ্য আপনার যদি কোনো আপত্তি থাকে। এতে আপত্তি কি বলছো বাবা? তোমার মতো মিহির টুকরো ছেলে আমার প্রতিমাকে বিয়ে করে রাখতে কি আমার কম সৌভাগ্য? ও কথা বলে আমায় লজ্জা দেবেন না মেসমশাই। লজ্জা তো আমারই পাওয়া উচিত। যে ছেলে সত্য রক্ষার সাদা দিতে নিরুদ্দেশের পথ পাড়িতে, যে পিতা অন্ধ পুত্রের কাছে মিথ্যা প্রতিপূর্ণ হয়, কন্যার বিবাহের সামনে যাকে অন্যের অনুগ্রহে আশায় হাত পেতে দাঁড়াতে হয়, তার মতো লজ্জাহীন আর কেউ নেই বাবা। এত মুহূর্ত স্বাগত আমার মুখে একটা সামান্য গরিবের মেয়েকে তুমি সামান্য সামান্য হলে নিচে নিচে তুমি কি আমার হৃদয়ে ভালোবাসা এত শক্তি কখনো কোনোদিন আমার কখনো সত্যি স্বাগত কেন শুনবে না? কেন শুনবে না প্রতিভা? সুখ দুঃখ হাসি কান্না এই নিয়েই তো জীবন। আমাদের জীবনে যাই আসুক না কেন সবটাই তো সমান। স্বাগতা ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমায় ধন্য করো। ভালোবাসা জীবন থেকে অনেক বড়, ভালোবেসে আমায় ধন্য করো। ভালোবাসা জীবন থেকে অল্প কেনা তখন পরে কেটে বানাবো।
তাদের চাল চলো না জানলে আমি অভিনয় করবো কেমন? বলবো বলবো এই আকাশ চৌধুরীর ফ্যামিলি একজনের কথা বলতেই বাকি আছে, আর সে হলো আকাশ চৌধুরীর ভাই আবির চৌধুরী, যে মূর্খের মতো আমার তো কলঙ্ক আমারিকে নিয়ে মূর্খের মতো বিয়ে স্বপ্ন দেখেছিল, তাই তো বিয়ের রাত্রে কালী আঁকিয়ে দিয়ে তাকে আমি একেবারে কি হলো দাদা? তুমি হঠাৎ উত্তেজিত হয়ে উঠলে কেন? আরে না, আমি ভাবছি এত করে মাথা ভেসে গেল। বেঁচে গেল, চিরদিনের মতো অন্ধ হয়ে গেছে। যা, আপত্তি আছে। যদি বলে তো আজকে রাতের মধ্যে মালটাকে আমি সাবাস করবো। কিন্তু তার আগে আপনি আমাকে মালটা চিনিয়ে দিন। তোকে আমি ফিনিশ করার প্রয়োজন নেই, তুমি শুধু আমার ডিরেকশনের মতো কাজ করো। কবে কখন কোথায় কি করতে হবে সবার মতো আমি তোমায় সব করে দেবো। এখন এসো আমার সঙ্গে, ওকে মিস্টার। এসো, আমি পরিচয় করিয়ে দেবো ওই অন্ধ আবির চৌধুরীর সঙ্গে। রাতের শেষে সূর্য কেন উঠল না অন্ধকারে, রাতের শেষে সূর্য কেন উঠল না, ভোরের পাখি ঘুম ভাঙাতে আমায় কেন যে ডাকলো না অন্ধকারে। রাতের তারা নিভে গেছে, গোলাপ হয়ে কেন ফুটলো না, রাতের তারা নিভে গেছে, গোলাপ হয়ে কেন ফুটলো না, পূর্ণিমারি চাঁদের আলোয় জোছনা হয়ে কেন উঠলো না, পূর্ণিমারি চাঁদের আলোয় জোছনা হয়ে কেন উঠলো না, অন্ধকারের রাতের শেষে সূর্য কেন উঠল না, ভোরের পাখি ঘুম ভাঙাতে আমায় কেন যে ডাকল না অন্ধকারে। সবাস ঈশ্বর সবার, এই অসহায় আবিরের ব্যর্থ জীবনে কত সুন্দর নাটক তুমি সাজিয়েছ, যে নাটকের মাঝে অন্ধ না হয়েও মৃত্যু করে যেতে হবে অন্ধের অভিনয়, স্বর্গীয় ভালোবাসার হাতছানিকে উপেক্ষা করে হৃদয়টাকে করে নিতে হবে কঠিন পাষাণ। না না না, আর আমি ওদিক নিয়ে ভাববো না, আমি যে আমার এই সৃষ্টি জীবনটাকে এক অসহায়ের উপকার, ভালোবাসার রূপকথায় রাজ্যে প্রবেশ করার অধিকার আজ আমার নেই,
আলোর জগৎ থেকে ছুটি নিয়ে গাঢ় অন্ধকারের মাঝে আমার চির নির্বাসন। আমি তোমার জীবন থেকে সমস্ত অন্ধকার দূর করে আমি তোমাকে আমার আলোর জগতে ফিরিয়ে নিয়ে যাব। আমি বৌদি, না না, ওই সম্পর্কে তুমি আমাকে আর ডেকো না। ওই সব কথা শুনলে আমার অন্তরটা যে ভেঙে চৌচির হয়ে যায়। কিন্তু আমার হৃদয়ে নেমে আসে কত প্রশান্তির ছায়া। ওই সম্পর্ক দেখে আমি 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 তোমার শান্তি পাই বৌদি। তুমি মিথ্যে বলছো। আমি জানি মুখে বলতে না পারলেও তোমার যে অন্তরটা ভেঙে চুরমার হয়ে যায়। আমি জানি তুমি এখনো শুধুমাত্র তোমার এই সুপারিকেই ভালোবাসো। না না, ভালোবাসা আমার জীবনে একটু আমি সেই স্বপ্নটাকে আমি আমি বড় কষ্ট করে ঘুম পাড়িয়ে রেখেছি। প্লিজ প্লিজ বৌদি, প্লিজ তুমি তুমি আমার সেই ঘুমন্ত স্বপ্নটাকে আর জাগিয়ে তুলো না বৌদি। তাহলে আমি হয়তো পাগল হয়ে যাবো, একেবারে পাগল। আমি তোমার ভালোবাসার জন্য সমস্ত কলঙ্ককে ভুলে গিয়ে আমি তোমার হাত ধরে আবার নতুন করে জীবন শুরু করব। শুধুমাত্র তুমি একটিবার তোমার চরণে আমাকে ঠাঁই দাও। একটিবার তুমি আমাকে তোমার প্রেম ভিক্ষা দাও। আমি তোমার হাত জোড় করে ছেড়ে দাও। আমার শেষ কথাটা তুমি শোনো। আমার অতীতের সম্পর্কে চাই হোক। আজ আজ তুমি আমার দাদার বিবাহিত স্ত্রী, তাই বলে বলে আমি তোমায় প্রণাম জানাতে পারি। কিন্তু প্রেমিক ভেবে আমি তোমায় কাছে টেনে নিতে পারি না। আমি তোমায় কাছে টেনে নিতে পারবো না। কাপুরুষ, আমার ভালোবাসাকে অসম্মান করে তুমি আমাকে এইভাবে অপমান করলে। তুমি কোনোদিনও শান্তিতে থাকতে পারবে না। তোমাদের এই সংসারে এবার আমি আগুন জ্বালিয়ে দেব। আমার জন্য যতটা ভালোবাসা আমার এই অন্তরে আমি সাজিয়ে রেখেছিলাম, তার বদলে এবার শুধুমাত্র আমি তোমাদের এই সংসারে ঘৃণা দেব। ঘৃণা, ঘৃণা, ঘৃণা। তোমার দেওয়া ঘৃণাটা আমার জীবনে চরম প্রাপ্তি। তোমার চোখে জল, তুমি কাঁদছো। তুমি আমায় অনেক ভালোবাসো, তাই না বলো? শুধু শুধু ভালোবাসি তাই নয়, আমার জীবনে সবচেয়ে ভালোবাসার পাত্রী হয়ে তুমি। বলো। শুধু তুমি। সেই সেই কলেজ জীবন থেকে আমি তোমায় ভালোবেসে আসছি, তাই তো বহুবার তোমার হৃদয়ে প্রবেশ করতে গিয়েও ব্যর্থ প্রেমিকের মতো আমি ফিরে এসেছি। কারণ তখন তুমি ওই আবির চৌধুরীর প্রেমে একেবারে দিশে হারা হয়েছে। যাচ্ছে কথা, এই প্রবলেম। বলো এখন আমায় কি করতে হবে? আগামী 19শে ফাল্গুন আমার দাদার সঙ্গে ওই প্রতিমার বিয়ে ঠিক হয়েছে, তাই যেমন করে হোক সেই বিয়েটাকে তোমাকে ভাঙতে হবে। বলো। শুধু বিয়েটাই ভাঙবো না, আমি এমন চাল চলবো বলো। যে চালে রাত হয়ে
লগ্ন ভস্ম হয়ে সারা জীবন চোখের জল ফেলবে। কাজ হচ্ছে বড় বড়, তাহলে সেই কাজের পুরস্কার স্বরূপ আমি তোমাকে আমার ভালোবাসা উজাড় করে দেবো কল্লোল। একদিন না একদিন আমি তোমাকে একেবারে আবো। সেই সঙ্গে চলে গেল আদর্শ চৌধুরী আর আমি চিরজীবী সবস্থাবর অস্থাবর সম্পত্তি। তুমি সত্যি বলছো বলো, আমি সুযোগের সমস্ত সম্পত্তি তুমি। কিন্তু কিভাবে এই অসম্ভব কাজটি তুমি সম্ভব করে কিভাবে বলো? কখন আমার চৌধুরী মানে? আসল আকাশের সঙ্গে নগর আকাশের হুহুনি। তাই নকলকে আসল বানিয়ে আদর্শ চৌধুরী সাজানো সংসারটাকে আমরা একেবারে করছি না? একি সামনের সুরটা এমন কেঁদে কেঁদে উঠছে কেন? সবাই বলে সামনের সুর নাকি সুমধুর হয়, তাহলে আমার বিয়ের সামনে এত বিষাদের সুর কেন? ও বুঝেছি, বড়দের জন্য মনে হয় বড় মনে খারাপ করছে। মানে সত্যি বড়টা যদি বাড়িতে থাকতো, কত ধুমধাম করে না আমার বিয়েটা দিত। তাই বুঝি তোর ছোটটার উপরে এত অভিমান? ছোটা ছোটা তুই কাঁদছিস কেন রে? আজকের দিনে কি কাঁদতে আছে? দেখি দেখি ছোটা বেশ সুন্দর মানিয়েছে তোকে। এই এই ছোটা আজকের দিনে তোকে খুব সুন্দর লাগছে রে। ছোটা ভারী সুন্দর মানে মানে তুই কি বলছিস? তুই না চোখে দেখতে পাস না? না মানে ইয়ে চোখ দুটো আমার অন্ধ হলেও এই অন্তরটা তো আর অন্ধ নয় রে পাগলি। এই অন্তর্দৃষ্টি দিয়েই আমি আমি তো শ্বাসটা কল্পনা করে নিলাম। ছোটা ছোটা তুই তুই সুখী হবি রে বোন। ছোটা সাগর বড্ড ভালো ছিল, দেখবি ও তোকে না, ও তোকে ভীষণ ভালো এই ছোটা শুনতে শোন না, আমি আমার একটা কথা রাখবি ছোটা। বল না রে বোন, কত লোকের কত কথায় আমি রাখলাম, আর তোর কথাই বা বাকি থাকবে কেন? বল বল প্রতিমা, কি তোর কথা? আমি বলছিলাম কি তুই স্বামীকে ভুলে কি তুই অন্য কোনো মেয়েকে বিয়ে করে সাথে সংসার কর। ইয়ে, আমি ছোটা তুই আসছিস না কাঁদছিস? তোর কাছে কান্না মনে হলে এটা এটা যে আমার প্রাণ খোলা হাসি রে বোন। ছোটা তোদের তোদের সেদিন এসে আবিরের ভিতরে আজ ঝরার আগে সে কুড়িয়ে গিয়েছে রে বোন। স্তব্ধ হয়ে গেছে আবার আবার কোন পাখির ভূতার। ছোটা তাই তো আমি আজ আজ এই স্বপ্নটা দেখো আমার কাছে একটা অবস্থা। এখন আপনি ভিতরে নিয়ে কথা বলছেন? আরে মশাই, বর্দি এসে গেছে, আর ওদিকে বৃদ্ধ বিষ্ণু মশাই একেবারে হিমশিম খাচ্ছে।
হবে। আমি আমি এখনই যাচ্ছি। বৌদির গেস্ট হয়ে আপনি যা করলেন তার জন্য অসংখ্য আপনাকে ধন্যবাদ। চোদ্দা সত্যি এই বেশি কি সুন্দর লাগছে তোমার। আর যদি আকাশ বড় থাকতেন বলবো আপনি এবার হইলেন তিনি। আমি তো আছি রে বোন। বোন, আপনি আমাকে বোন বলে ডাকেন? হ্যাঁ ডাকলাম। হ্যাঁ আর কেন ডাকলাম জানি? তোর মতো আমারও একটা বোন ছিল, কিন্তু কিন্তু 10 বছর আগে এক কাল রাত্রে সাপের কামড়ে মরা। বলবো আপনি আজ যদি সে বেঁচে থাকতো হয়তো তোরই বয়সে হতো। তাই তো ধরতে দেখে আজ আমার। তুই কি আমার সত্যিকারের বোন হতে পারিস না? আজ থেকে না হয় তুই বই আকাশ বাবু ভেবে বোন বলে মুখটা আমার। আমি তো হাত বুলিয়ে দেবো। আমার মনে ভেঙো না ডার্লিং। বিয়ে করে তোমার আমার ভালোবাসা এমনি ঠিক ঠিক এইভাবে তোমায় আমি কল্লোল সামন্ত, এত দুষ্কর্ষা তোমার! তুমি কিনা আমারই বাগদত্তাকে ও শুধু বাগদত্তা, আপনার নাম সাগর বাবু, আমারও ছিল বাগদত্তা। না 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 চলো। বিশ্বাস করুন ওই প্রতিমা আমার তাকে অনেক ভালো, কিন্তু কিন্তু দুঃখের বিষয় সব ভালোবাসা তো আর সার্থক হয় না। তাই তাই আমার বুকের মধ্যে শত কষ্ট হলেও আমি হাসতে হাসতে প্রতিমাকে আপনার হাতে এসেছি। এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। যাচ্ছি সাগর বাবু, চলে যাচ্ছি। তবে তবে যাওয়ার আগে হাত জোর করে অনুরোধ করে যাই, আমার ভালোবাসা প্রতিমাকে আমি আপনার কাছে রেখে গেলাম। দেখবে ও যেন কখনো দুঃখ না পায়, ও যদি কষ্ট পায়, আমি মরেও শান্তি পাবো না, মরেও শান্তি পাবো না। প্রতিমা, তুমি আমাকে ভুলে এই সাগর বাবুকে বিয়ে করে সুখী হও, সুখী হও, সুখী হও। বিশ্বাসঘাতনী, এতই যদি তোমার অন্ধ ভালোবাসা, তাহলে আমাকে নিয়ে মিথ্যে বিয়ের নাটক সাজালে কেন? জবাব দাও, তুমি জবাব দাও, বলো কি তুমি জবাব দাও। তবে তুমি বিশ্বাস করো সব মিথ্যে কথা, সব সাজানো নাটক, সবই ওই কল্লোল সামন্তর সাজানো নাটক। আমি তাই তোমার কাছে হাত ছেড়ে করে অনুরোধ করছি, এই যে বাবা সাগর লগ্ন পড়ে গেছে, তাই পুরোহিত মশাই বললেন বিয়ের আয়োজন করতে। না এ বিয়ে হবে না। বৌমা, এই তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, এই প্রতিমার মতো দুশ্চরিত্র মেয়ের সঙ্গে আমার দাদার বিয়ে কখনো হতে পারে না বাবা। দুশ্চরিত্রা? হ্যাঁ, তোমার কথা যে আমি কিছু বুঝতে পারছি না বৌমা। আমার সাগর বাবা সাগর, তুমি এইভাবে নীরব কেন? প্রতিমা, তোর চোখে এত জল কেন মা? কি হলো? বাবা তুমি
যে অন্যায় ও এতদিন করেছে তা বলার মতো স্পর্ধা ওজার নেই। আর বোঝার কোনো প্রয়োজন নেই। আমার একটা কথা মন দিয়ে শুনুন, আপনার মেয়েকে যদি ছুটি করতে চান তাহলে ওই কল্যাণ সামন্তের সঙ্গেই আপনার মেয়ে প্রতিমা বিয়ে। হঠাৎ তুমি এই কথা বলছো কেন? কারণ আপনার মেয়ে প্রতিমা এই সাগরের চেয়ে ওই কল্যাণ সামন্তকে বেশি ভালোবাসে। না না, মিথ্যে কথা। কারণ কোনো চক্রান্তকে বিশ্বাস করি না। তুমি অন্তত এই প্রতিমাকে ভুল বুঝেছ। আমার প্রতিমা দুশ্চরিত্রা নয়, যেমন কাজ সে কখনো করতে পারে না। আরে নয়, মেশামশাই পেতেছে। আমার মতো অপ্রিয় যদি আজ নিজের চোখে দেখতেন তাই সমস্ত মিথ্যেকে অবিশ্বাস করে আপনি হয়তো আমার চেয়ে আরো উঁচু গলায় চিৎকার করে বলতে, সত্যি সত্যি সত্যি। সাগর, এই সাগর কারো উচ্ছিষ্টাকে গ্রহণ করে তাই নিজের জীবনকে কলঙ্কিত করবে না। তাই তো তার অনেক স্বপ্নের ফুল দিয়ে গাথা সুখের মালাটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়ে আজ থেকে হতাশার অন্ধকারে হারিয়ে গেলে জীবন ক্ষতর প্রতি পাতায় যত লিখো কিছুই রবে না। লুকোচুরি নিজে খেলা প্রাণের যত দেওয়া পূর্ণ হবে না। জীবন খাতার প্রতি পাতায় যত লিখো হিসাব কিছুই রবে না। লুকোচুরি নিজে খেলা প্রাণের যত দেওয়া পূর্ণ হবে না। জীবন খাতার প্রতি পাতায় যত লিখো হিসাব ওরে তোরা সাগরকে ফিরিয়ে আন। সাগর চলে গেলে আমার প্রতিমাকে লগ্ন। কেন লগ্ন ভ্রষ্ট হবে কেন? আপনি আপনি বরং এক কাজ করুন বাবা, আপনার মেয়েকে বলুন ওই গলায় দড়ি দিয়ে সে যেন ঝুলিয়ে পড়ে, নইলে ওই গলায় কলসি বেঁধে তাকে আপনি পুকুরে ফেলে দিন। এমন মেয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। ছি, 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 ছি। ঠিক বলেছ বৌদি, তুমি ঠিক কথাই বলেছ। আমার মতো কলঙ্কিনী মেয়ের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াতে অনেক ভালো বাবা। মরে যাওয়াই যে অনেক। তুই চুপ কর মা, তুই চুপ কর। সাগর তোকে ভুল বুঝে চলে গেলেও আমি তোর জীবনে লগ্ন ঘটার অভিশাপ লাগতে দেব না রে মা। আর রাত্রের মধ্যে যেখান থেকে যেমন করে হোক উপযুক্ত পাত্র দেখে আমি না, না বাবা, না, তার হয় না বাবা, তার হয় না। মধুসূদনের স্বপ্ন যেমন মন থেকে আমি চিরদিনের মতো মুছে ফেলেছি বাবা, তাই তো এই পবিত্র ফুলের মালা গলা থেকে খুলে আমি আজ থেকে লগ্ন বস্ত্র সাজলাম বাবা। আমি লগ্ন বস্ত্র সাজলাম।
পাগল না, বিশ্বাস করুন আমি কিন্তু সত্যিকারের পাগল নয়। ওই ওই ওরা আমায় হাতে পায়ে বেড়ি লাগিয়ে আমাকে জোর করে পাগল সাজিয়ে রেখেছে। তাই তো সুযোগ পেয়ে আমি এক পালিয়ে এসেছি। যেতে যেতে দেখলাম একটা বাড়িতে কত রঙিন আলো জ্বলছে, মিষ্টি সুরে সানাই বাজছে। আর লোককে জিজ্ঞাসা করে জানতে পারলাম ওই বাড়িটাতে নাকি বিয়ে হচ্ছে। অনেকদিন পেট ভরে খাইনি তো, তাই ভালো মন্দ খাবার লোভে এই বাড়িটাতে আমি ঢুকে বললাম। কি বললে? কিন্তু ঢুকে দেখলাম থানায়ের সুরটা থেমে গেছে, আনন্দ কোলাহল বন্ধ হয়ে বেরিয়ে আসছে শুধু কান্না। আর সেই কান্নার শব্দ অনুসরণ করে এখানে এসে দেখলাম যান, চলে যান, আপনি এক্ষুনি চলে যান, যান, বলছি, চলে যান, আপনি। চলে যাব। এত আশা নিয়েও দুটো খেতে পাবো না। না, আপনি পাবেন না, খেতে পাবেন না, কিছুতেই খেতে পাবেন না। বেশ, তবে চলেই যাচ্ছি। দাঁড়াও বাবা, আজ তো তোমার যাওয়া হবে না। আমার মেয়ের গলায় মালা পরিয়ে তুমি যে ওর সব দুঃখের অর্থে ভাগিদার হয়ে গেছো বাবা। তাই তোমার কাছে আমার বিশেষ অনুরোধ। বাবা, হ্যাঁ, তুমি আমার মেয়েকে বিয়ে করো। বিয়ে? না 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 না, তা কি করে হবে গো? আচ্ছা, বিয়ে করলে আপনারা আমায় পেট ভরে খেতে দেবেন না? হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ, আমরা তোমার পেট করে খেতে দেবো। তাহলে আমি বিয়ে করতে রাজি। না, না, বাবা, না, এই কাজ তুমি করো না, বাবা, এই কাজ তুমি থেকে তাই করো না। জানছি, তুমি আমাকে মেরে ফেলো, বাবা, আমাকে তুমি মেরে ফেলো, আমাকে তুমি মেরে ফেলো। তুই চুপ কর মা, তুই চুপ কর। এই আদর্শ চৌধুরী কর্তব্যে করিতাকে ওয়াকালে ডুবানোর যে চক্রান্ত চলছে, সেই চক্রান্তকে ভেদ করে আমি আমার লক্ষ্যে পৌঁছতে চাই। ওর পরিচয় যাই হোক, আমি জানি ও কোনো ঈশ্বর পীড়িত দূত। তাই ওর হাতে আমি তুলে দিলাম তোর সুখ দুঃখের অর্থে। বাবা, না। কাল রাতে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সারের মেজাজটা একেবারে বিষ হয়ে গেছে। বন্দুক নিয়ে সারা বাড়ি চলাচল পছন্দ করেছে। এই সমস্যার সামনে গুলি করে মারবো, গুলি করে মারবো, সব শহরের বাচ্চাকে আমি গুলি করে মারবো। এই যে শোয়া, কাল কোথায় কি করছিলিস বল? কেমন করে সবার চোখে ফাঁকি দিয়ে ছেলেটা বাড়ির বাইরে বেরিয়ে গেল? বল বল শোন। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, সারা রাতে আমি ছোট করে দরজার সামনে পাঠাইছি, কিন্তু মাঝ রাতে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর সেই সুযোগে ছোটবাবু হয়তো বিষ তেইশের বিষাক্ত মারো ভাইরা, না আমার
24 ঘন্টা সময় দিলাম। এর মধ্যে যদি তুই ছেলেটাকে খুঁজে আনতে না পারি, তাহলে তোর সারা শরীরকে কেটে টুকরো টুকরো করে তার আগে আর খুঁজে হবে না রাজার মশাই। রাজার মশাই, আরে আপনার ছেলে একে বলবে কি আপনার হাতে বললো কেন? গুরুদেব, আনন্দ করো। আর আপনি এই পরিবেশের মতো চাপটা কেন বাবা? আনন্দ করো। গুরুদেব, আরে এটা কি বিয়ে বাড়ি না আমার শ্রাদ্ধ বাড়ি? ওরে সাতটা বাড়ি হলে তো হরি বল দিতে হবে। আর বিয়ের ব্যাপার বলেই তো বিয়ে? কার বিয়ে? কি আর বলবো দুঃখের কথা, যাকে আমার বিয়ের কথা ছিল তাকে আপনার ছেলে একেবারে বিয়ে করে বসে আছে। আমার ছেলে বিয়ে করছে? তা বিয়ে করেছে করুক, তাতে আমার এতটুকু দুঃখ নেই। কিন্তু আমি আপনার ছেলের জন্য যে সুন্দরীকে ঠিক করেছিলাম সেইটাকে আমার দিন। তার জন্য যত ঘটকারি লাগে এই বাজারে আমি দিতে রাজি। চুপ! চুপ সারা! আমি বুঝছি আমার জ্বালায়, আরে সারা আমার বিয়ের শখ ফিটে গেছে। কালিয়া! ছেলেরা যেখানেই থাক, ওর চুলের মুঠি ধরে এখানে নিয়ে আসবি। ওই সুরের বিয়ে করার মজা আমি দেখাচ্ছি। ঠিক আছে স্যার, ঠিক আছে। আপনি কিছু খাবেন না। ছোট বাবুকে ঠিক আমি খুঁজে আনবো, ঠিক খুঁজে আনবো। কোন শালা আমার ছেলের সঙ্গে তোর মেয়ের বিয়ে দিয়েছে বলতে পারো? তাকে আমি গুলি করে মারবো। মাথা গরম করছেন কেন? ওই দেখুন আমার ছেলে কেমন বউ নিয়ে এই দিকে আসছে। ও কি সুন্দর! উই ওরে, ও, ওরে, উই ওরে। বাবা, বাবা, দেখো, দেখো আমি কাকে নিয়ে এসেছি বাবা। এ আমার বিয়ে করা বউ বাবা। কোন অধিকারে তুমি এ বাড়িতে এসেছো? কেন বাবা, আমার স্বামীর দেওয়া এই সিঁদুরের অধিকারে? মিথ্যে কথা। একটা মাত্র বৌধীন হাওয়া গুবো ছেলে কখনো স্বেচ্ছায় বিয়ে করতে পারে না। হয় তোমরা ওকে ভয় দেখিয়ে কিংবা কোনো কিছুর লোক দেখিয়ে বিয়ে করতে বাধ্য করেছো। হ্যাঁ বাবা, হ্যাঁ। ওরা সবাই আমাকে বললো বিয়ে করলে কি আমায় ভালো মন্দ খেতে দেবে। খাবে। তাই আমি ওকে বিয়ে করে দিলাম। চুপ কর হতভাগা। বিয়ে করেছিস, বেশ করেছিস। এবার ভালোই ওকে এখান থেকে তাড়িয়ে দে। তাড়াবেন কেন? বরং আমায় দিয়ে দিন, আমি নিয়ে যাই ঘরে। বলা নারী কিনা এই শোন! যা, ভাগ এখান থেকে। আর একটা কথা বললে তোকে আমি গুলি করে মারবো। যা, ভাগ এখান থেকে, ভাগ। আচ্ছা বাবা, তবে বন্দুকটা আপনারা রাস্তায় দিয়ে দাঁড়ান, ওরাকে আপনারা ওকে তাড়িয়ে দিলেই আমি ঘরে নিয়ে যাব। ঠিক আছে, এসো এসো প্রতিমা। আমি তোমার অপেক্ষায় থাকলাম। টাটা বলে এই, এই মেয়েটা, তুমি এখান থেকে যাবে না তোমার চুলের মুঠি ধরে এখান থেকে বের করে দেবো?
বহু চোখের জল বুক ভাসিয়ে আমি এখানে আশ্রয় পেয়েছি। দয়া করে আপনি আমার আশ্রয়টা কেড়ে নেবেন না বাবা, আপনি দয়া করুন। আমি আপনার পায়ে ধরে অনুরোধ করে বলছি। শোনো শোনো বাবা, ওকে আমি সিঁদুর পরিয়ে বিয়ে করেছি, ও আমার বউ, তাই আমার বউকে আমি কখনোই এখান থেকে যেতে দেব না। তাহলে তাহলে আমার হাতে আজ তোকে তোদের দুজনকে মরতে হবে। আমার স্বামীকে মারবেন না, মারতে যদি হয় আপনি আমাকে মারুন। তবে তাই হোক। তোমাদের তোমাদের দুটোকেই আজ আমি আরে 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 উঠে ধরলাম সাপ উঠে। সরে যাও এখান থেকে। ওদের বুকের রক্ত না রাখলে আমার মাথা ঠান্ডা হবে না। ऐसा सुंदर चिड़िया टकी तो मंदिर आंगे दिल डाला চিড়িয়া अरे देखिन हल्ला साहब मीठी मीठी सुरात के अंदर चांदनी जैसा रोशनी, छोटी छोटी आंखों में दिल तक का प्यास, उसके लिए अपनी आँखें नया तिरक शुरू करिए डालना साहब। हरे कृष्ण मीठी मीठी सूरज के अंदर चांदनी जैसा स्नेह। আমি আমার যৌবনের আগুন জ্বালবো, আর ছলে বলে কৌশলে ওর মনের ভালোবাসা ছিনিয়ে নিয়ে আমি মেটাবো আমার কৃষ্ণার তোমার পিপাসা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, এখান থেকে নিয়ে চলো। নইলে এরা যে আমাকে চরম সর্বনাশ করে দেবে, চরম সর্বনাশ করে দেবে। আমার বউকে নিয়ে আমি কখনোই ছিনিমিনি খেলতে দেব না। আমি আমার বউকে নিয়ে এ বাড়ি থেকে চলে যাব। কিন্তু আমি তোমাকে যেতে দেবো না ডালিম। আমার রোজ কবরে মতি বলে আমি তোমায় আঁকড়ে রাখবো। সাব্বাস আলিশা সাব্বাস। আমি তোমার হবু বউ এবং আজই হবে তোমার একমাত্র আসল বউ। আমি আমার স্বামীর আসল বউ, আর আমাকে ছাড়া আমার স্বামী অন্য কাউকে কখনো কোনোদিন বিয়ে করতে পারে না। তোমাকে আমি ভয় করছি, দয়া করে তুমি আমাকে এখান থেকে নিয়ে পালিয়ে চলে গো, পালিয়ে। এসো এসো বলছি। जो फांद के अंदर तुम घुसे गयो, वो फांद के बाहर आना बहुत मुश्किल है। अलीशा, तुम छोटे बाबू को तुम्हारा कमरे में ले जाओ। ना, हम जाओ ना। हमार बहू के दिन আমি কোথাও যাব না। এসো এসো প্রিয়তম, আমি তোমার মধ্যে দেবো আমার যৌবন। ভালোবাসি ভালোবাসি চাঁদের মতো আমি তোমায় ভালোবাসি, চাঁদের মতো আমি তোমায় ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, চাঁদের মতো আমি তোমায় ভালোবাসি, চাঁদের মতো আমি তোমায় ভালোবাসি।
ভালোবাসা